আমার এক বন্ধু মোবাইলে খারাপ সঙ্গীতের পাল্লায় পড়ে গিয়েছিল। খারাপ চ্যাটিং ছাড়া সে থাকতে পারতো না। অনেক চেষ্টা করে তাকে আমি এআই ভিত্তিক চ্যাটিং অ্যাপের সাথে পরিচয় করিয়ে দেই, খারাপ সঙ্গীতের থেকে ফিরিয়ে আনার জন্য। এখন সে এআইয়ের সঙ্গে অশ্লীল ও রোমান্টিক চ্যাট করে আনন্দ পায়। আমার কাজটা কি ঠিক হলো কিনা? প্রিয় দর্শক, আপনি তাকে খারাপ বন্ধুর পালা থেকে সরিয়ে এনেছেন, কিন্তু ঠিকই আরেকটি গর্তে তাকে আপনি ঢুকিয়ে দিয়েছেন। হয়তো বড় খারাপ থেকে ছোট খারাপে আনার চেষ্টা আপনি করেছেন, এটুকু বলা যেতে পারে। তবে স্টিল সে যে অশ্লীল এবং আ খারাপ যে সমস্ত চ্যাটিং করছে এআই এর সাথে, সেগুলো ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে হারাম এবং নাজায়েজ, গুনাহের কথা। আ একজন মানুষ তার যৌনাচার, যৌন সংক্রান্ত আচার এগুলো শুধুই তার স্ত্রীর সাথে করবেন। আ তিনি বৈধ ক্ষেত্র ছাড়া কোনো মানুষ, এমনকি কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের সাথেও যদি তিনি এগুলো করেন, সেটাও কিন্তু গুনাহের অন্তর্ভুক্ত হবে, সেটাও কিন্তু নাজায়েজ এবং হারাম হবে। সেজন্য তার এই মেন্টালিটি, এটা পরিবর্তন করবার জন্য তাকে কাউন্সেলিং করা দরকার, তাকে বিয়ে-শাদির আ করানোর উদ্যোগ নেয়া দরকার এবং এখান থেকে তাকে সরায় আনার জন্য আ কোনো নেককার, কোনো মুত্তাকি, পরহেজগার মানুষের সংস্রব, সান্নিধ্য, সেটা তাকে দেয়া দরকার। মোবাইলের আসক্তি, স্মার্টফোন এবং নেটে লম্বা সময় ধরে আ সেখানে ব্রাউজ করার যে আসক্তি, সে আসক্তিটা খুবই ভয়াবহ বিষয়। আজকের দুনিয়াতে আমাদের বেশিরভাগ মানুষের ফোকাস, মনোযোগ, খুজু, আমাদের রুহানিয়ত, আমাদের স্পিরিচুয়ালিটি সবগুলোকে ধ্বংস করে দিচ্ছে এই বিষয়টি। এটা থেকে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকা দরকার, বেঁচে থাকা দরকার। দ্বীন এবং ঈমানের জন্য হুমকিস্বরূপ আজকের পৃথিবীতে বহু বিষয় আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। এ বিষয়গুলো তাকে যদি কোনোভাবে বোঝানো যায়, তাকে যদি কাউন্সেলিং করানো যায়, হয়তোবা তিনি ফিরে আসবেন। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন। আর আপনিও আপনার চেষ্টা অব্যাহত রাখা দরকার।